করা হয়েছে। কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি জানাবেন, কলম বিরতি প্রত্যাহারে বন্দর ব্যবহারকারী ও সেবা গ্রহীতারা কি বলছেন। কর্মসূচির পর আজ থেকে কাজে ফিরেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। তবে সকাল 10:30 বাজলো, এখনও কিন্তু সবাই এসে উপস্থিত হননি। তবে সিএনএফ এজেন্টরা কিন্তু এসেছেন, যেহেতু তাদের অনেক কাজগুলো বাকি পড়ে আছে এবং চট্টগ্রাম বন্দর দিয়ে যত ধরনের পণ্য আমদানি রপ্তানি হয় সবগুলো শুল্কায়ন হয় কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউসে, এবং সে কারণে কিন্তু এখানে কাজের চাপও বেশি থাকে এবং প্রতিদিন প্রায় 7 থেকে 7,500 আমদানি ও রফতানি চালানের বিল অফ নথি এখানে দাখিল করা হয় এবং গড়ে প্রতিদিন প্রায় 200 থেকে 250 কোটি টাকা রাজস্ব আয় হয় এই চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে। এই যে টানা 5 দিন কলম বিরতি কর্মসূচি ছিল 6 ঘন্টা করে, এতে কিন্তু সিএনএফ এজেন্টদের চরম ভোগান্তি পোহাতে হয়, যেহেতু কাস্টমসের শুল্কায়নের প্রক্রিয়ায় অনেক গুলো ধাপ পেরোতে হয় তাদেরকে, এবং এক্ষেত্রে বিল অফ এন্ট্রি সাবমিটের পর শুল্কায়ন হয়। আবার অনেক ক্ষেত্রে যেসব পণ্যগুলো রেট পড়ে বা যেগুলো কায়িক পরীক্ষার প্রয়োজন হয় সেখানে কিন্তু তাদের আরও অনেক ফর্মালিটি পালন করতে হয়, এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আসলে শুল্কায়ন না হলে কিন্তু তারা বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারেন না, এবং 4 দিনের বেশি যদি বন্দরে পণ্য পড়ে থাকে সেক্ষেত্রে আমদানিকারকদেরকে বর্তমানে প্রায় 4 গুণ হারে প্যানাল রেন্ট বা জরিমানা গুনতে হয়, এবং এক্ষেত্রে প্রতিদিন প্রায় তাদেরকে এক একটি কন্টেনারের জন্য $24 করে গুনতে হয়। এর বাইরে শিপিং ড্যামারেজ সহ অনেক ধরনের ড্যামারেজ তাদের আসে। তাই এই কর্মবৃত্তির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আমদানিকারকরা এবং ভোগান্তিও ছিল বেশ ব্যাপক। তো যেহেতু কর্মবৃত্তি প্রত্যাহার হয়েছে, তাই সকল স্টেক হোল্ডারদের, বন্দর ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে সিএনএফ এজেন্টরা তাদের রাজস্ব কর্মকর্তাদের জন্য অপেক্ষায় থাকলেও এখনও অনেকে উপস্থিত না থাকে, তারা তাদের কাজগুলি সেভাবে শুরু করতে পারছেন না। হয়তো 11টা 11:30 নাগাদ সবাই এসে উপস্থিত হবেন, এবং আজকে কিন্তু যেহেতু সপ্তাহের মাঝামাঝি সময়, তাই এখানে কিন্তু চাপও বেশি থাকবে। তো যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, অনেকটাই স্বস্তি ফিরেছে, এবং তারা আশা করছেন যে যদি সার্ভার ঠিক থাকে, তবে সার্ভারের সমস্যার কারণেও কিন্তু এখানে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সময় মতো বা এক একটি ফাইল প্রসেস করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো সাফিন, এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউসে যে কর্মবিরতি প্রত্যাহারের পর কার্যক্রম শুরু সবশেষ। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে, জানাচ্ছিলেন কলম বিরতির শেষে কাজে ফিরেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা।